আলাইকুম। আমার এক ক্লায়েন্ট বা ভাই যিনি ফেসবুকের আপলোডের জন্য একটা অটোমেশন তৈরি করতে বলছিলেন এবং তার জন্যই আমি মূলত এই অটোমেশনটা তৈরি করেছি। তো আমি আপনাদের সবার সাথে এটা শেয়ার করতে চাচ্ছি যে যে এটা যদি কারো প্রয়োজন হয় সেক্ষেত্রে আমার টেলিগ্রামে আপনি যোগাযোগ করতে পারেন। পাশাপাশি আপনি যদি কাস্টম কোনো অ্যাপ্লিকেশন তৈরি করতে চান, যে এই বিভিন্ন সাইটের যে কোনো সাইটের হতে পারে বা যে কোনো অ্যাপের হতে পারে, যেগুলো আপনার হলো অটোমেশন বা বট যেটাই বলেন আপনার হচ্ছে প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনি অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমার টেলিগ্রাম নাম্বার বা টেলিগ্রাম অ্যাড্রেস আমি ভিডিওর ডিসক্রিপশন অথবা ভিডিওর ভিতরে দিয়ে রাখবো। আপনি কাইন্ডলি যোগাযোগ করবেন যদি আপনার প্রয়োজন হয়। তো চলেন আমি যে অ্যাপ্লিকেশনটা ডেভেলপ করেছি সেই অ্যাপ্লিকেশনটার ইন্টারফেস প্লাস কেমনভাবে কাজ হয় সেটা একটু কাইন্ডলি দেখবেন। সেটা দেখানোর জন্যই মূলত এখানে করছি। তো আমার ইন্টারফেস হচ্ছে, এখানে আমি কয়েকটা ব্রাউজার দিচ্ছি। সেটা দ্বিতীয় কথা হলো, আমি যদি চাই যে আমার হলো অ্যাক্টিভ পেজে আমার গ্রুপ অ্যাড করা আছে, যে এই অ্যাক্টিভ পেজ থেকে তিনটা সর্বোচ্চ গ্রুপে কিন্তু অ্যাকচুয়ালি শেয়ার করলে ভালো, বা ফেসবুকের যে রুলস সেটার ভিতরে পড়ে। আর যদি অতিরিক্ত করতে পারবেন, বাট সেটা কিন্তু ফেসবুকের রিকমেন্ডেশন হারাই যেতে পারে। তো যাই হোক, এইখানে আমরা যে অপশানগুলো দেখতেছি সেটা হলো রিলস ক্যাপশন। রিলসের ক্যাপশন যদি আপনি চান যে আমি কাস্টম ক্যাপশন দেবো, যে প্রতিটা ভিডিওর জন্য একটা নির্দিষ্ট ক্যাপশন থাকবে, তো এটা মূলত যারা সিপিএ মার্কেটিং করে তাদের জন্য এটা বেশি প্রযোজ্য হবে। আর এটা এই ক্যাপশনটা তখন হবে যখন আপনি ডাউনলোড হয়ে অটোমেটিক ডাউনলোড করে আপলোড করবেন, তখন কিন্তু এই ক্যাপশনটা প্রয়োজন হবে। আর আদারওয়াইজ আপনি যদি ফোল্ডার থেকে আপলোড করেন, যেমন আমি যদি এখানে ডাউনলোডে টিপ দিই, তাহলে কিন্তু এখানে ডাউনলোডের ইউআরএল যেগুলো আমি দিয়ে দিব সেগুলো ডাউনলোড করে দেন এই ক্যাপশনটা উনি নিয়ে বোর্ডটা নিয়ে কাজ করবে। বাট আমি যদি আপলোড ফোল্ডার থেকে কাজ করি, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমার ডাউনলোড করা প্রয়োজন হচ্ছে না, কারণ ভিডিওগুলো অলরেডি ডাউনলোড করে ফোল্ডারে রেখে দিয়েছি। দেন আমার হচ্ছে কি করতে হবে, তা কালেকশন করবে টাইটেল ট্যাগ, তার ভিডিওর যে টাইটেল ট্যাগ ছিল সেখান থেকে সেটাকে নিয়ে নেবে। আচ্ছা, তারপরে যেটা হয় সেটা হলো যে আমার সিবিসি ডাটাবেস, যেই ফেসবুকের কুকিজ বা আরও আদার্স যে ইনফরমেশনগুলো আছে সেইগুলোকে আমি একটা নির্দিষ্ট ফোল্ডারে রাখছি। সেই ফোল্ডার থেকে আমি চিনাই দিব যে আমার এটা সিবিসি ফাইল, এখান থেকে যাবতীয় ইনফরমেশন সে নিয়ে নেয়। এখন আমি চাচ্ছি যে আমি লগ ইন হচ্ছে পাসওয়ার্ড করবো নাকি কুকিজের সিস্টেম করবো, তাই আমি কুকিজ সিস্টেম করবো। আর হলো এইগুলোতে আমার ইনেবল দরকার নাই, অনলি আপলোড আর দেন আচ্ছা আমার আপলোড করলেই হচ্ছে, আমি একটা দিয়ে রাখলাম। এখানে মাউসের কাটার বিভিন্ন あなた方のために差し伸びてたフェイさらが正義したフェイややで生き延びて分からずやりたフェイ喜んであなた方のためにできることならできることまであと一歩踏み出して嫌なこと思い出して奈落温度奏でろトゥントゥントゥンもう一歩踏み出して嫌なこと思い出して鳴らせ君の3から6マストントントンツーツーツートントンゲレゲレドンゲレゲレドン。আচ্ছা, যে কথাটা বলতেছিলাম যে আমার এখানে আপলোড হবে, চেক করবে 100% হলো কিনা, তারপরে আপনার হলো